তেজপাতা আর ওটা কি লেমন গ্রাস, কি হবে ওগুলো দিয়ে? হ্যালো মাই লাভিং স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল হেল্প স্টাডি। লেটস জয়েন নেচার ল্যাব। এসব দরকারি এবং উপকারী গাছের পাতা, মূল, মঞ্জুরি যাই হোক না কেন, আমরা এদের উপকারিতাটা সঠিক উপায়ে নিতে পারি না। তাহলে দেখতে থাকো। লেমন গ্রাসের পাতা, তেজপাতা জলে ভালো করে ফুটিয়ে অল্প একটু চা পাতা দিয়ে হার্বাল টি তৈরি করে নাও, দেখবে মাইগ্রেন, সামনে কপাল ব্যথা, মাথা ভার হয়ে থাকা, ঘুম থেকে উঠে সব সেরে যাবে। সাইনাসের অসহ্য যন্ত্রণা তাও সেরে যাবে। জলটা ভালো করে ফুটতে দিতে হবে, মানে অনেকক্ষণ জলটা ফুটবে। এবারে ফুটন্ত জলে তেজপাতা ও লেমন গ্রাস পাতাগুলো দিয়ে দিলাম, আবার ঢাকা দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ফোটার পর অল্প একটু চা পাতা দিলাম, অবশ্যই এটা ফ্লেভার টি হতে হবে। তারপর ঢাকা দিয়ে রাখবো, কিছুক্ষণ ফুটবে। দেখো হালকা সুন্দর একটা সবুজ রং এসে গেছে লেমন গ্রাসের জন্য। ভালো করে ফুটুক, ঢাকা দিতে হবে, কারণ ঢাকা না দিলে জলটা শুকিয়ে যাবে। জলটা ভালো করে না ফুটলে ওই লেমন গ্রাস এবং তেজপাতার যে জুসটা, নির্যাসটা, সেটা তো জলে মিশবে না, ওটাই তো উপকারী। দেখো কি সুন্দর কালার এসছে, এরকম কালার আসবে আর একটু ভিজুক, তারপর ছেঁকে তোমাদের দেখাচ্ছি। এটা খুব উপকারী, খুব। যারা খেয়েছে, ব্যবহার করেছে, তারাই বলতে পারবে। দিতে গেলে অনেক কিছুই দেওয়া যায়, তুলসী পাতা, মঞ্জুরি, আরও দারচিনি, কিন্তু এই দুটো সামান্য উপকরণ দিয়ে করে দেখবে, তোমরা অবশ্যই সুফল পাবে, সমস্ত ব্যথা সেরে যাবে। মাইগ্রেনের জন্য, সাইনাসের জন্য, সামনে কপাল ব্যথা, মাথা ব্যথা, এগুলোর জন্য তো এটা মহৌষধ। এইভাবে হার্বাল টি বানিয়ে তোমরা খেয়ে উপকার পেলে কি না তা কমেন্টের মাধ্যমে জানাবে। চলো তাহলে ছেঁকে দেখাচ্ছি, সমস্ত রকমের মাথার ব্যথা গায়েব হয়ে যাবে। জলে চা পাতার সাথে সাথে তেজপাতা এবং লেমন গ্রাস পাতা যথেষ্ট ভিজে গেছে এবং তার নির্যাসটা বেরিয়ে এসেছে। এবার চাটা ছেঁকে নেব। দেখো কি সুন্দর রং হয়েছে, এই রংটাই অ্যাপ্রোপ্রিয়েট কালার। তোমরাও এরকমভাবে হার্বাল টি তৈরি করে নাও, বাকিটা ফ্লাস্কে রেখে দেব। যাদের মাইগ্রেনের সমস্যা আছে, সাইনাসের সমস্যা আছে, তাছাড়া এমনিতেও মাথা ব্যথা হয়, তারা এই হার্বাল টি খেয়ে অনেক উপকার পাবে। এরকমই উপকারী ভিডিও পাওয়ার জন্য হেল্প স্টাডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেচার ল্যাবের পাশে থাকো। থ্যাংক ইউ।